হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের কদমে আমার মা বাবার জান কুরবান, আমি জাবেরের জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একখানা প্রশ্ন করতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাই আমার নবী বলেন, জাবের বলো বলো কি প্রশ্ন। আমার নবী বললেন, ও জাবের বলো না কি প্রশ্ন। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে বড় মন চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করলেন, কিন্তু সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করলেন? তখন আমার রাসূল বললেন, ও জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তার নিজের নূর থেকে একখানা নূর সৃষ্টি করলেন। এই নূরকে বলেন কুনি মুহাম্মাদান, তুমি মুহাম্মদ হয়ে যাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর থেকে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমি কখন থেকে নবী জানুনি আমার আল্লাহ আমাকে কখন সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের প্রায় ১৪,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত। হুজুর, আমাদের নবীকে তো সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, শেষে কেন পাঠাইলেন? প্রথম প্রশ্ন হচ্ছে, আমার নবীকে আল্লাহ প্রথম সৃষ্টি করে শেষে পাঠানোর মেন রিজনটা হচ্ছে মানুষ যেন আমার নবীকে আমার আল্লাহর সাথে শরীক করতে না পারে। এরপর হুজুর, এরপরে কি হলো? আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নজরুলিতে নিয়ে গিয়েছেন যেন সাধারণ মানুষ আমার নবীকে আমি আপনার মতো মানুষ বলতে না পারে। সুবহানাল্লাহ। হিকমত দেখেছেন আমার আল্লাহ। যাদের মাথায় গোবর আছে তারা কখনো বুঝতে পারবে না। অর্থাৎ মিলাদুন নবীর হতা খড়ে আছে পুরো কোরআন শরীফ তো বেগিন মিলাদুন নবীর হতাবাজি হতা হন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন শানদারভাবে সৃষ্টি করলেন। সকল নবী রাসূলদের আমার আল্লাহ এক একখানা মুজিজা দিলেন। সকল নবী রাসূলদেরকে আমার আল্লাহ একখানা করে মুজিজা দিলেন। কিন্তু আমার নবী কেমন শানদার নবী, কেমন শানদার বাদশাহ। আমার প্যারা নবীর জবান দিয়ে যেটা বের হয়েছে সেটাই মুজিজা, মন থেকে যেটা চেয়েছে সেটাই মুজিজা, হাত দিয়ে যেটা সে ইশারা করে সেটাই মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা নবীর মুজিজাকে নির্দিষ্ট করেন নাই, এলান দিলেন, ইয়া ও আমার হাবিব, আমি আপনার মুজিজাকে নির্দিষ্ট করব না। আপনি হাবিব, আপনি আমার বন্ধু, আপনি যা চাই সেটাই হচ্ছে মুজিজা। নবী দুনিয়াতে আসার আগে মুজিজা প্রকাশ হয়ে গিয়েছে। নবী দুনিয়াতে আসে নাই, মুজিজা প্রকাশ হয়ে গিয়েছে। মা আমিনা, আমার নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি যাবেন। ঘর থেকে বের হলেন, শুধু মরুভূমি, পাহাড় পর্বত, বড় বড় পাথর ছাড়া কাউরে দেখা যায় না। আমার আমিনা কিছু দূর যায়, দেখা যায় কেউ একজন আমার আমিনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আমিনা, আসসালামু আলাইকুম আমিনা। এভাবে করে সালাম দিতে লাগলেন। আমিনা চারিদিকে তাকায়, কোনো মানুষ নাই। সালাম দেখে আমিনা ভয় পেয়ে গেল। সালাম দেখে এভাবে সালাম দিতে দিতে আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আমার মা আমিনার গর্ভের মধ্যে দেখা যায় আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনতে লাগলেন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে লাগলেন কেউ যেন আমার আমিনাকে সালাম দিচ্ছে। সালাম দিতে দিতে দেখা যায় সেই আওয়াজটা আরো বেশি বড় হতে লাগলো। হতে হতে দেখা যায় ওই পাহাড় থেকে বড় বড় পাথরগুলো আমার আমিনার দিকে, আমার আমিনার গায়ের দিকে ধেয়ে আসছে। আমিনা ভয় পেয়ে গেলেন, হায় হায় হায়, মনে হয় আজকে জীবনটা চলে যাবে, মনে হয় আজকে এখানে শেষ হয়ে যাব। আমার স্বামী আব্দুল্লাহ তাও সফরের মধ্যে গিয়েছিলেন, সেখানে তিনি মৃত্যুবরণ করলেন। আমি আমার মৃত্যু যদি এই দুধ মরুভূমিতে হয়ে যায়, না বাবার মানুষ বলতে পারবে, না বাবার বাড়ির মানুষ বলতে পারবে, না শ্বশুর বাড়ির মানুষ বলতে পারবে, ইয়া আল্লাহ আপনি কোন পরীক্ষায় ফেললেন। দেখা যায় পাহাড়ের বড় বড় পাথরগুলো আমিনার দিকে ধেয়ে আসছে।
আস্তে আস্তে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মুবারকের সামনে এসে পাথরগুলো দাঁড়ালেন, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আমিনা। সুবহানাল্লাহ বল। কূপ থেকে পানি আনবেন, গভীর কূপ, অনেক ভেতরের পানি। আরব নগরীতে পানি তেমন পাওয়া যায় না, আরব নগরীতে পানি তেমন পাওয়া যায় না, অনেক গভীর কূপ, সেখান থেকে পানি উঠানো কষ্ট হয়ে যায়। যারা গর্ভবতী মহিলা তাদেরও কষ্ট হয়ে যায়। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, পানি আনবেন, কূপের কাছাকাছি গেলেন, সেই কূপ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আমিনা। সুবহানাল্লাহ বলে। আমরা বলছি আয় হায় কিরা আমার সাথে কি ঘটতেছে এগুলো, আমরা বলছি কিরা আমার সাথে কি ঘটতেছে এগুলো। এরপর দেখা যায় আমার আমিনা দেখলেন ওই যেই পাত্রটা পানি আনার জন্য গিয়েছিলেন, পাত্র রাখতে দেরি, ওই গভীর কূপ থেকে পানি উপরে উঠতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। ওই স্থানের রমণীরা বলছেন আমিনা তুমি এখন যাইও না। বলে কেন? বলে আমিনা তুমি যদি চলে যাও কূপের পানি আবার নিচে পড়ে যায়, আমরা নিচ থেকে পানি উঠানো কষ্ট হয়ে যায়। আমিনা তুমি এখন যাইও না, আমরা পানিগুলো নিয়ে নিই। সুবহানাল্লাহ বলে। কেমন শানদার বাদশা আমার নবী ছিলেন, গর্বের মধ্যে আছেন, দুনিয়ার জমিনে আসে নাই, মুআজিজা প্রকাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। মক্কার মধ্যে কেন রেওয়াজ ছিল, মক্কার মধ্যে কেন নিয়ম ছিল, কোন বিধবা মহিলা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমিনাও কি ছিলেন? বিধবা ছিলেন। হন না, মনোযোগ আছে না ওনার? আমিনাও কি ছিলেন? বিধবা ছিলেন। মা আমিনাও বিধবা ছিলেন। মক্কার মধ্যে কেন নিয়ম ছিল কোন বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে থেকে যখন আমার পেয়ারা নবী আসলেন, মা আমিনার গর্ভে যখন আমার আল্লাহ আমার পেয়ারা নবীকে দান করলেন, ঠিক ওই মুহূর্ত থেকেই আমার মা আমিনার শরীর থেকে একটা মেশকাম্বরের খুশবু বের হয়। মা আমিনা যেদিকে যায় খুশবে পাগল পারা হয়ে যায়। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিব হনওয়া, আর নবী দাদাজান হন না, ইয়া আর আমিনার ওর কাছে, অর্থাৎ আর নবী দাদার কাছে বিচার লই এসেছিলেন মক্কার মানুষ হল। তারা সবাই বিচার নিয়ে আসলেন। এই আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হন, আপনাকে এখানে বিচার দিতে আসলাম। আব্দুল মুত্তালিব বলে কি বিচার, আমাকে বলেন কি হয়েছে। তখন তারা বললেন এই আব্দুল মুত্তালিব আপনি কি জানেন এই মক্কা নগরীতে এই স্থানে কোনো বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তখন তারা বললেন হ্যাঁ জানি তো। আব্দুল মুত্তালিব বললেন হ্যাঁ জানি। বলে আপনি জানেন, আপনি আমাদের বিচার কার্য সাধন করেন, আপনি আমাদের বিচার আচার করেন, আর আপনার ঘর থেকে এই স্থানের নিয়ম লঙ্ঘন হচ্ছে। বলে কেমন নিয়ম? বলে আপনার পুত্রবধূ আমিনা যখন ঘর থেকে বের হয় সুগন্ধে পাগল পারা হয়ে যায়, পুরা এই নগরীর পুরো অলিগলি খুশবে ভরপুর হয়ে যায়। আব্দুল মুত্তালিব এটা তো হওয়ার কথা ছিল না। তখন আব্দুল মুত্তালিব বললেন ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার পুত্রবধূর বিচার করব। এরপরে আব্দুল মুত্তালিব আমার মা আমিনাকে ডাকলেন, এই আমিনা এদিকে আসো। আমিনা তুমি কি জানো না এই স্থানের মধ্যে কোনো বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না? আমিনা বলেন হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হলা? আমার আমিনা কোনো কথা বলে নাই, কোনো উত্তর দেয় নাই। জবান থেকে থুতু মুবারক দুনিয়ার জমিনে ফেললেন। আর আব্দুল মুত্তালিব হাউ হাউ করে চিৎকার দিয়ে উঠলেন। তিনি বলেন এ মক্কাবাসীরা শোনো, শোনো, এই স্থানের মানুষেরা শোনো, আমি আব্দুল মুত্তালিবের কাছে অনেক সুগন্ধি সম্পর্কে জ্ঞান আছে। এই আমিনার শরীর থেকে যে সুগন্ধি বের হয়, আমি আব্দুল মুত্তালিব বুঝতে পারলাম আমিনার শরীর থেকে যে সুগন্ধি বের হয় সেই সুগন্ধির সাথে দুনিয়ার কোনো সুগন্ধির মিল নাই। সুবহানাল্লাহ। খোদা কি কসম, এই মানুষেরা যারা আমার কাছে বিচার নিয়ে এসেছো শোনো, আমিনার শরীর থেকে যে খুশবু বের হচ্ছে
এটা জান্নাতি খুশবু ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ বলে। পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, কিরা আমেনা, এটা কখন থেকে, কি হয়েছে? আমেনা বললেন, ওগো আমার বাবা শোনেন, আমি যখন ঘুমাচ্ছিলাম আমি হালতো হালতো তন্দ্রা অবস্থায় ছিলাম। আমি ঠিক বুঝতে পারছি ফেরেশতারা আমার কানে কানে আসতেছে আর বলতেছে, এ আমেনা আপনি কোন ভালো কাজ করেছেন, কোন আমল করেছেন যার বদৌলতে আপনার গর্ভের মধ্যে আমার আল্লাহ কুল কায়নাতের বাদশাকে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে, বাবা আমি যে গর্ভবতী হয়েছি দুনিয়ার কোনো মানুষ বলে নাই, দুনিয়ার কোনো ধাত্রী মারা বলে নাই। আমি যে গর্ভবতী হয়েছি, যদি আমার আল্লাহ যদি ফেরেশতাকে দিয়ে যদি আমাকে না বুঝাইতেন, ফেরেশতাকে দিয়ে যদি আমার কানে যদি এলানটা না দিতেন, আমি আমেনা কখনো বুঝতামই না যে আমার গর্ভে আমার সন্তান আছে। সুবহানাল্লাহ বলে। আমার প্যার নবী দো জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন গর্ভের মধ্যে ছিলেন, আমেনা অবাক হয়ে যায়। একের পর এক ঘটনা ঘটে, একের পর এক ঘটনা ঘটে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে যায়। শেষ পর্যায়ে লাস্ট পয়েন্ট, আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত, আমার মা আমেনার গর্ভ থেকে আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আসবেন। প্রস্তুত আমার আমেনা এই আজকের এই রাতটা থেকে অপেক্ষা করছেন, কখন আমার কলিজার টুকরা দুনিয়ার জমিনে আসবে, কখন আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে। অপেক্ষা করতেছিলেন, করতে 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 ঠিক সুবহে সাদিক 9 রাত 9 দিন ঠিক মাঝামাঝি সময় আসলো। আমার আমেনা দেখতে পারলেন জান্নাত থেকে 4 জন রমণী আমার মা আমেনার কাছাকাছি আসলেন। আমার মা আমেনার কাছাকাছি চারিদিকে বসে আছেন এবং সেখানে মক্কার ধাত্রী মারাও ছিল, এর 4 জন রমণী জান্নাতি রমণীরাও ছিল। তখন আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনাদেরকে তো দেখে আমার সাধারণ মহিলা মনে হচ্ছে না, আপনাদেরকে তো দেখে আমার সাধারণ মহিলা মনে হচ্ছে না, একটু বলেন না আপনারা কোত্থেকে এসেছেন? তখন তারা বললেন, আমরা হলাম জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলে, কেন পাঠিয়েছে? বলে, কারণ হচ্ছে একটু পরে আপনার গর্ভ থেকে দো জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। আপনার জন্য কোনো কষ্ট না হয়, আল্লাহর নবীর জন্য কোনো কষ্ট না হয়, সব কিছু দেখার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আমেনা তাদের পরিচয় জানতে চাইলেন, আপনারা কি, আপনাদের নাম কি, জান্নাত থেকে আসলেন, আপনাদের নাম কি? আমেনা তাদের থেকে যখন পরিচয় জানতে চাইলেন, আমেনা তাদের প্রশ্নের উত্তরে তারা বললেন, একজন হচ্ছেন আমি হলাম হাওয়া, আমি হলাম তোমার আদিমাতা হাওয়া। আরেকজন বলেন আমার নাম হাজরা আলাইহিস সালাম, আরেকজন বলেন আমার নাম মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন বলেন আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউন জাহান্নামী কিন্তু স্ত্রী জান্নাতি হয়েছে কেন? বাবা আল্লাহর নবীকে ভালোবেসেছে বলে। সুবহানাল্লাহ বলে। একজন বলেন হাওয়া, আরেকজন বলেন, আরেকজন বলেন হাজরা, আরেকজন বলেন মরিয়ম, আরেকজন বলেন আসিয়া, এবং 4 জনের পরিচয় আমার আমেনা পেয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে দেখা যায় আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাজর থেকে একখানা নূর মুবারক আমার মা আমেনার কোলের মধ্যে পড়লো। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার প্যারা নবী নূর হিসেবে দুনিয়ার জমিনে এসেছেন। শুধুমাত্র এমনি এসেছেন, অন্যান্য 10 জন শিশুর মতো নয়। আমার প্যারা নবীর পরনে জান্নাতি পোশাক ছিল, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল এবং খতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي عز وجل أني ولدت مختونا لم يروا أحد سوءاتي। আল্লাহর পক্ষ থেকে আমি নবীর একখানা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর একখানা মুজিজা হচ্ছে, আমি রাসূল যখন দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলাম, তখন আমি রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পরা, দুনয়নে সুরমা লাগা,
এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, মা আমিনার হুজরায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল এলেন রাসূল দুনিয়ায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে লানা মুহাম্মদ। আমার প্যারা নবী দুনিয়ার জমিনে আমার আল্লাহ তশরিফ পাঠিয়েছেন, তাও ডিফারেন্ট ভাবে, যেন আমার নবীকে আমি আপনার মতো বলতে না পারি। সুবহানাল্লাহ বলেন।